গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বেলা প্রায় 2:30 মতন বাজে, আর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, আর ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর এই যে বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি হলো কলকাতাতে মেয়ের একটা প্রি হোলি সেলিব্রেশনের অনুষ্ঠান আছে, সেখানে পারফর্ম করবে, তাই যাব। আর এখানে আমি মেয়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম। আর আজকে হচ্ছে সানডে, তো আমরা বাইরে ওয়েট করছি, বাট আমার হাজব্যান্ড এখনও বেরোতে পারেনি, ওনার অনেকটা টাইম লাগছে, ভিতর থেকে অনেকগুলো ডোর লক করলো, তাই বেরোলো। আর ওনাকে আমি ড্রাইভার বলে খেপাচ্ছিলাম, তাই উনিও একটুখানি আমার সঙ্গে ইয়ার্কি করছিলেন। যাই হোক, মেয়ে হাতে ফোন, আর আমরা এখন বেরিয়ে যাব প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। যদিও টিকিটটা কাটা ছিল আর ট্রেনটা ছিল লোকাল, তাই ট্রেন পুরো ফাঁকাই ছিল, আর আমরা ট্রেনে উঠে গেছি, আর দুরন্ত গতিতে ট্রেন ছুটছে। তো এই স্পিডটা বেশ ভালোই লাগে। আর এখানে দেখুন সবাই বসে আছে, এই যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়ছে, আর আমরা সবাই গল্প করছি। ও পাশেও রয়েছে, কিছু লোক আগে চলে গেছে, কিছু লোক আলাদা বসেছে কম্পার্টমেন্টে। আর মোটামুটি ওদের সবাইকার হাতেই ফোন রয়েছে, সবাই গান শুনছে। আর আমরা কলকাতার অটোওয়ালাদের সঙ্গে যুদ্ধ করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক, এখানে আমরা ওয়েট করছিলাম, আমাদের আরেকটা অটো আসতে বাকি আছে তাই। আর এখানে রাস্তার মধ্যে মনীষার মা ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে, আর মনীষার মা বলছে যে পুলিশ দেখলে কিন্তু ধরে নিয়ে যাবে। তো যাই হোক, এখানে ফটো সেশন কমপ্লিট করে চলে এলাম আমাদের মূল জায়গায়। এটা হচ্ছে কাকুরগাছির উৎসব মঞ্চে, এখানে ওরা একটুখানি ফটো সেশন করবে এখন। তো এই যে আমার মেয়েও একটু দাঁড়িয়ে পড়লো ঢোকার আগের মুহূর্তে। তো এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আর দেখুন, বাচ্চাদের যেখানেই দেখা যায় যে একটুখানি ফটো তোলার জন্য ঠিকঠাক জায়গা পাবে, সেখানেই দাঁড়িয়ে পড়বে। তো যাই হোক, এটাই তো ওদের এখনকার জীবন। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করছিলাম গ্রিন রুমটা কোথায়। তো ওদেরকে গ্রিন রুমে ঢুকিয়ে দিয়ে আমরা অডিটোরিয়ামে বসে পড়েছি। আর এই যে এখানে হচ্ছে ডক্টর মধুরা মুখার্জি, সম্ভবত ওনার নাম, ভীষণ সুন্দর পারফর্ম করছিলেন, যদিও আমি এখানে গানগুলো আপনাদের জন্য দিতে পারছিলাম না, বেশ ভালো লাগছিল। আর এই যে আমাদের মেয়েদের পারফরমেন্স, তো গানটা হচ্ছে ঝড়ো ঝড়ো। তো ওরাই নাচটা করছিল। এবার গান আমি কখনোই দিই না, তার কারণ হচ্ছে কপিরাইট ক্লেম আসবে। তবু দেখুন স্টেপগুলো একটু।
স্টাফরাও বেশ ভালো নাচ করছিল, ভীষণ ভালো। তো ভালো লাগছিল, আমি আবার একটুখানি তুলে নিলাম। আর এদেরকে মানে এতটাই সুন্দর করে নাচটা করছিল, স্টেপগুলো ভীষণ ভালো লাগছিল আমার। এই ডান্স ট্রুপটার আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছিলাম। তো এটা হচ্ছে তাদেরই পারফরমেন্স। তো ওরা একটা নৃত্যনাট্য করছিল শ্রীকৃষ্ণের দোল যাত্রা নিয়ে, হোলি খেলা নিয়ে। তো এটাও বেশ ভালো লাগছিল। আর এখন স্টেজে পারফর্ম করছেন জি বাংলা খ্যাত কর্মকার ফ্যামিলি। তো এনাদের পারফর্মটাও দেখতে থাকুন আমার সাথে। এখন আরেকটা ট্রুপের নাচ চলছে। আর এখন সমস্ত শ্রদ্ধেয় গুরুদেরকে ডাকা হচ্ছে, ওনাদেরকে যেই ট্রুপ আর কি ইনভাইট করেছেন তাদের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তো এর আগেও একবার অ্যানাউন্স করেছিলেন, বাট একজন গুরু, এই মুহূর্তে ওনার নাম আমার মনে পড়ছে না, তার জন্য একটু ওয়েট করছিলেন। তো একে একে সবাইকে সংবর্ধনা দিচ্ছেন, আর বেশ ভালো লাগছিল দেখতে। আর বাকিটাও আমার সাথে আপনারা দেখতে থাকুন। আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনাদের সবাইকার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। আর বাকি টুকু আমার সাথে আপনারা এনজয় করতে থাকেন। আমি এখানে ভেবেছিলাম পুরোটা আর কি সাউন্ডলেস করব না, সাউন্ডলেস না করে দেখাবো, বাট আমার তো ছোটো চ্যানেল, তো কপিরাইট ক্লেম চলে আসবে। যখন আমার সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, তাই। তো যাই হোক, এনজয় করুন আপনারা।